ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে স্যান্ডউইচ, এগ, মাশরুম, কর্ন আর ছোট্ট একটা পটেটো। এটা হচ্ছে স্যালাড হয়ে গেছে। স্যালাডটা আর ওইটা দিয়ে হয়ে যাবে, কারণ পাউরুটি আর ব্লিঙ্কিট থেকে আনাইনি, যা ছিল ওই দিয়ে হয়ে গেছে। ওদিকে দিদিও খাচ্ছে। ব্লিঙ্কিট রায়ন এটা নিয়ে বসেছে দেখাবে বলে সকালবেলা। ব্লিঙ্কিটে এই অর্ডারটা না দিলে হচ্ছিল না, কি একটা কুপন পাবে, তো ওই জন্য এই অর্ডারটা দিয়েছে। ভালো আছে না? তো এই যে এটা খাবে, কিন্তু আমার তো কালকে প্রচুর খাওয়া হয়ে গেল, আজকে জিমেও যাওয়া হলো না। কালকে ডলির ঘর থেকে দেখতেই পেলে 1:20 না 1:15 নাগাদ দিলাম। আজকে আর জিমেই যেতে পারিনি, 9:10 বাজে। ওর বাবা যাওয়ার সময় ডেকে বললো থাক আজকে রেস্টই নাও, কালকে যেও, আবার সানডে আছে, কালকে আমিও থাকবো, তুমি চলে গেলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে থাক, এই সপ্তাহে মানডেতেও খোলা আছে, জিম মানডেতেও করে আসবো একটু গিয়ে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আপাতত ঠিকঠাক আছি। এক পরশ তো জোরে বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ উঠেছে। আর ভদ্রমহিলা তো বেরোবে, ওই জন্য ক্লিয়ার না হলে এখন ক্লিয়ার করে দেবে আকাশকেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো তোর হাতে, সব তো তোর হাতে, করতেই হবে, সব তোর হাতে। তো যাই হোক চলো, আমার জলও সবে 1 লিটার খাওয়া হয়েছে এখনো। ঠিক আছে, সারাদিন তো বাড়িতেই আছি, জল টল খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। প্রচুর বাসনপত্র আছে, ওখানে দিদি মেজে দিয়ে গেছে, ওই যে ওগুলো সব গোছাতে হবে, অনেক কাজ রয়েছে, এগুলো করে টোরে নিই, পরে আসছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে আমার গ্রিন টি আর মাম একটুখানি খেলো, কারণ মাম যেহেতু বেরোবে, 10টা বেজে গেছে, মাম ওর জন্য আর একটুখানি খেলেও, বেশি খেলো না, কারণ ভাত খেয়ে মাম আবার বেরোবে। এদিকে রায়ন বসে আছে। রায়ন তুই যতক্ষণ না আমি ঠাকুরের নাম নেব, তুই এদিকে এটা কর, আমি আসলে পর আলমারিতে গোছানো হবে। আমাকে একটা টুল এনে দিবি তো, ওই যে দেখ অ্যাশ কালারের যে টুলটা আছে ওই বাথরুমে, ওখান থেকে অ্যাশ কালারের টুলটা এনে দিবি, নিচে না বসলে আমি গোছাতে পারবো না। আর এই যে কি মজা বাবা, কি মজা মামি। সে তো নামবি, মা এখন যাচ্ছে। কোথায় যাচ্ছিস মা? কি সুন্দর মায়ের আগের দিন, কালকে তোমরা কি দেখলে, আমার গেঞ্জি পরে গেছে, আবার আজকে কি দেখছো, আমার কুর্তি পরে গেছে। ওর ড্রেস নেই বেসিক্যালি। লজ্জা করলো না? হ্যাঁ লজ্জা করলো না কথাটা একবার বলতে? দেখ কি বিশ্রী ক্যামেরা হচ্ছে, বাজে ভিডিও হলো, এত বাজে ভিডিও হলো বলবার মতো না। তো যাই হোক, এখন আমি ইয়েতে যাবো, এখন আবার হচ্ছে, এখন আমি একটু ঠাকুরের নাম নিতে যাবো। মাম বেরিয়ে যাচ্ছে, তাই একটু দেখিয়ে দিলাম স্নান করে বেরিয়ে। আমার এই স্নান দান হয়েছে সবে। মামের মতো বেরোক, রায়ানের মতো পড়তে থাক, তারপরে একটু রায়ানের কি জামা কাপড় আছে না আছে একটু দেখতে হবে, কারণ যেহেতু রায়ানের জিনিসপত্র কিছুই কেনা হয়নি, আর রায়ানের পরীক্ষা শেষ সেই 12 তারিখ, তারপর বেরোনো একটু ডিফিকাল্ট। তো একটা প্ল্যান ভাবলাম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি স্পেন্সারে যেতে পারি একটু। স্পেন্সারে জিন্সটা ভালো পাওয়া যায়। স্পেন্সারে প্যান্টালুন্স থেকে কেন দেখছি, প্যান্টালুন্স বা স্পেন্সারে যদি পাওয়া যায়। তো স্পেন্সারের জিন্সগুলো ভালো, আগের বারও কিনেছিলাম না। তো যাই হোক চলো, এখন এগুলো করুক, এখন দেখি বেরোনো যাবে কি না, তাই একটা প্ল্যান হয়েছে, দেখা যাক কী হয়। জুতোও কেনার আছে, তো এগুলো করে টোরে মাকেও বলা হয়েছে, দেখা যাক কী হয়। তো যাই হোক চলো, এদিকে থাক, আমি একটু ঠাকুরের নাম নিয়ে আসি। মেয়ে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, সব এগুলো বাতিল, রায়নের ছোট হয়ে গেছে, এগুলো গোছাবো। বাজে 1:10, মানে 1টা। এতক্ষণ আলমারি গোছাচ্ছিলাম, রায়নের কি আছে না আছে সব একটু দেখে নিলাম। মানে এক গাদা ড্রেস কিনলে না, আলমারি পুরো পাটে পাটে সাজানো, এক গাদা ড্রেস কিনলে না প্রচুর নষ্ট হয়। রায়ন এখন বাড়ছে তো, মানে রায়ন না, মানে রায়নের যে বয়সী সবাই আর কি। কিন্তু বনি মেয়ে আর কি, রায়ানকে একটা গেঞ্জি দিয়েছে ভাইফোঁটায়, গেঞ্জিটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না, আমার কোনো অস্থির করছে। আর মেয়ে বেরিয়েছে, মেয়ে রেখেছে কি না আমি বুঝতেই পারছি না। ওদের তাপ তো পুরো খুঁজে ফেললাম, কোথাও পেলাম না, দেখতে হবে। এটা নিয়ে এখন চলছে আমার শরীরের মধ্যে ওসিডি। চলো এগুলো গুছিয়ে নিই, পরে আসছি। এই যে ওপরের গেঞ্জিটা, যেটা কুকি দিয়েছিল রায়নকে রাখি, মানে বনির মেয়ে, খুঁজে তন্ন করে খুঁজে পাচ্ছিলাম না, ওই কর্নার থেকে বেরিয়েছে। তারপর এই যে শান্তি। আর আরেকজন এসছে আমাদের ঘরে, জানো কে এসছে আমাদের ঘরে?
গেস করছো নিশ্চয়ই। এই দেখো লক্ষ্মী মেয়ে, এই কমা, লক্ষ্মী মেয়ে এসছে আমাদের ঘরে একটা। মা কি করছে? মা স্নান করছে? মা রান্না হয়ে গেছে? মা কখন আসবে? এখনই চলে আসবে? কি হচ্ছে ওটা? নতুন জামা, ভালো জামা পরেছে। কি কালারের জামা পরেছো সবাইকে বলে দাও। জোরে বলো, না শুনতে পাচ্ছে না কেউ। আর রেড আছে, রেডও তো আছে। তাহলে ইয়েলো, ব্লু আর রেড, তাই তো? তোমার পছন্দ জামাটা? আচ্ছা, জামা কাপড় কিছু এখানে তো দিয়েছি, কিছু মেলেছিলাম বাইরে। মাম তো বেরিয়ে গেছেই, তোমাদেরকে দেখালাম। আর আকাশটা দেখো, আমার তো বেরোনোর কথা আছে, আমি তখন বুঝতে পারছি না কি হবে। যাই হোক, বেরোবো, মা ফোন করেছিল, বেরোবো, দেখি কখন বেরোই। আর আজকে দিদি রান্না করে দিয়ে গেছে, যদিও এই শুক্তোটা একদিনে শেষ হবে না, এটা সোমবার দিন আবার নামিয়ে নেবো। এই যে একটু লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো। আচ্ছা, এখানে করেছে পাতলা মুসুরির ডাল। আচ্ছা, এখানে করেছে ভাত। আচ্ছা, আর করেছে হচ্ছে গিয়ে ডিম ভাজা, তার সাথে পেঁয়াজ ভাজা। উড়িয়ে বাবা, এই যে পেঁয়াজ ভাজা। যদি ডিম ভাজা আর পেঁয়াজ ভাজাটা রাত্রে নেবো, তাহলে আমরা কি দিয়ে খাবো? এটা তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে। তাহলে এই কেটে গেলো। যাই হোক, তাহলে আমরা কি দিয়ে খাবো? এটা তোমাদের সবার, ডিম ভাজা যেহেতু বলছি রাত্রে খাবো, তাহলে কি দিয়ে খাবো সেটা তো সবার মনে কোয়ারি হচ্ছে। আমরা খাবো যা দিয়ে, সেটা হচ্ছে স্বর্ণা নিয়ে আসছে, সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর শুক্তো তো আছে, শুক্তো একটু দেবো, স্বর্ণাকেও দেবো, আমিও একটু খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে বলেছিলাম গোটা দিন ভাত না খেয়ে ডায়েট করবো, ব্যাস হয়ে গেল। কালকে নলির ঘরে গিয়ে অত খাওয়া দাওয়া করলাম, আজকে ভাত না খেয়ে বেরোবো, ভাত না খেয়ে থাকবো। মেয়ে বেরোলো বলে ভাত খেয়ে বেরোলো, আমার আর কিছু করাও হলো না নিজের জন্য, ব্যাস ডায়েট পুরো মাথায় উঠে গেল। যাই হোক, কি আর করা যাবে। স্বর্ণা আসুক, তারপর দেখাচ্ছি কি দিয়ে লাঞ্চ করবো। এই ভদ্র মহিলা এখনো খাচ্ছে, রায়নের খাওয়া হয়ে গেছে না? রায়নের খাওয়া হয়ে গেছে। কি দিয়ে খেলি বল? ডাল, শুক্তো, ডাল, পোচ, আলু, আলু কি যেন, আলুর বড়া, আলুর বড়া আর বেগুন বড়া। বেগুন বড়া না, বেগুনি, বেগুন বড়া। যাই হোক, ডালটা তো আমি করেছি, শুক্তোটা আমি করেছি, আর ডিমের অমলেট করে দিয়েছি, ওরা ডাল দিয়ে খাচ্ছে। আর স্বর্ণা নিয়ে এসছে এইদিকে একটু ডাল কারি পাতা দিয়ে, এদিকে বেগুনি ভাজা আর ওই আলুর বড়া, আর এদিকে নিয়ে এসছে উচ্ছে আলু ভাজা। এখানে আমার আগের দিনে পেঁপে গ্রেট করে তরকারিটা একটু আছে। আর নিয়ে এসছে কাঁকড়া, গরম, এটা এই যে ভেতরে আছে কাঁকড়া। চলো, একটু পরে পুচকু খাওয়া হয়ে গেলে আমরাও বসবো খেতে। চলো, বেরিয়ে গেছি রেডি হয়ে। এখানটা একটা গর্ত করেছে, ভগবান জানে এটা বেরোবে কিনা। আরও টেনশন হচ্ছে আমার। বেরিয়ে গেছে। যাই হোক, টেনশন হচ্ছিল বেরোবে কি বেরোবে না এটা ভেবে। যাই হোক, বেরিয়ে গেছে। চলো, এখন মাকে তুলবো, তারপর যাবো। সামনে রায়ান আছে, আর পরিমলদার এসে উঠবো, পরিমলদাকে দেখা যাচ্ছে। চলো যাবো, পরে আসছি। চলে এসছি গড়িয়াহাটে। আর মা অনেকক্ষণ আগে উঠে গেছে, রায়ান গান শুনছিল, তাই গানটা কমাতে বলিনি, এখন গানটা কমাতে বললাম। এতক্ষণ রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, গড়িয়াহাটে ঢোকার সময় থেকে দেখছি বেশ জ্যাম, বেশ জ্যাম। তো আগে জুতোটাই কিনতে যাব মায়ের আর রায়ানের। যাব হচ্ছে ইয়েতে হাফ অ্যান্ড হাফে, মানে হাফ অ্যান্ড হাফই তো আগে পড়ছিল যেটা। তো যাই হোক, চলো যাই, তারপরে আসছি আবার। নেমে গেছি গড়িয়াহাটে। আছে যে পরিমাণে ভিড় থাকার কথা সে পরিমাণে ভিড় নেই, মোটামুটি আছে। মানে এই খেপে খেপে বৃষ্টি হচ্ছে, দেখো না, জল কাদায় পুরো মাখামাখি। একটু এগিয়ে গিয়েছিলো গাড়িটা, তাই আবার হেঁটে আমাকে দোকানের দিকে যেতে হচ্ছে, হাফ অ্যান্ড হাফের দিকে। রায়ান মাম রয়েছে, চলো যাই। এসে গেছি আমরা হাফ অ্যান্ড হাফে। রায়ানের জুতো আগে দেখা হচ্ছে, রায়ানের জন্য এই ধরনের একটু জুতো দেখছে, একেবারে যেন বিয়ে বাড়িটাও কভার হয়ে যায়, একটু বড় সাইজেরই নেবো। না না, ফিতে বাজা 10 বার করে আমাদেরকেই বেঁধে দিতে হয়। আর হচ্ছে গিয়ে একটা ওরকম জুতো নেব, ওটা হচ্ছে পাঞ্জাবি পাজামার সাথে পরার জন্য। দেখি
তুই জুতো ফুতো খুলে পা তুলে বসে পড়েছিস, কি অবস্থা। না এইটুকু তো পড়োই তুমি, এটুকু তো পড়ো তুমি। ভেলভেট 14-15 মায়ের দেখতে এসেছি, রায়নের হয়ে গেছে, অনেক বড়, সবচাইতে বড় সাইজ। মায়েরটা দেখতে এসেছি। না না না, নিচে খেয়েছি আর খাবো। ভেলভেট 14-15 বড় সাইজ। চলো হয়ে গেছে রায়ান আর মামের জুতো কেনা। এবার মাম বললো এখান থেকে শ্রী গৌরাঙ্গ অব্দি হেঁটে হেঁটে যেতে পারবে, ওখান থেকে মাম কিনবে হচ্ছে, মাম বলছি মা কিনবে হচ্ছে ব্লাউজ পিস। তো চলো এখন যাওয়া যাক শ্রী গৌরাঙ্গর দিকে। জিনিস আগে দেখতাম, তাই আগে কত জিনিস কেনাকাটা করতাম, এখন কেনাকাটা করার ইচ্ছেটাও চলে গেছে। মানে বাইরে যবে থেকে নিজে বিজনেস করছি তবে থেকে কেনাকাটা করার ইচ্ছেটা চলে গেছে আর কি। এখানে রায়ান আর মামের হাফ প্যান্ট কিনে নিয়েছি ঘরে পরার, যেটা লাগতো, আর ওইদিকে রায়ানের হাতে জুতোর প্যাকেট আছে, ব্যাস এগুলোই জিনিস। বেশ ভালোই ভিড় হয়েছে, তুলনামূলক কম কিন্তু খুব একটা খারাপ না। বাচ্চাদের বড়দের এই তো রামধনু, এখানে রামধনু বাচ্চাদের বড়দের। মা ব্লাউজ পিস কিনছে, শ্রী গৌরাঙ্গতে চলে এসছে, আর ওইদিকে রায়ন বিধ্বস্ত হয়ে এইটুকু কেনাকাটা করতে গিয়ে অস্থির হয়ে গেছে। এখন মা ব্লাউজ পিস দেখছে শ্রী গৌরাঙ্গতে, ব্লাউজ পিস কিনলে বেরিয়ে যাবো। মেয়ে ফোন করেছিল, মেয়ে তোমাদের বাড়িতে আসছে, ওর হয়ে গেছে ওরা। এই দেখো এই ব্ল্যাক আর হোয়াইটটা ভালো লাগছে মা, এই যে এই যে এই যে এই যে ব্ল্যাক আর হোয়াইট হলুদের পাশে, ওটা ভালো লাগছে। চলো হয়ে গেছে, এবার ডেকেছিলাম এই মোমো নিলাম রায়ানের দাবিতে, এবার ডেকেছিলাম ইয়েকে পরিমলদাকে, পরিমলদা গাড়ি রেখে আবার হেঁটে হেঁটে এসে, কারণ না ওখানে পার্কিংয়ে টাকা দিতে পারিনি, পরিমলদা মানি ব্যাগ আনতে ভুলে গেছে, মানে আবার এখন গেছে, আবার আমাদের এই গোল পার্কের মুখে দাঁড়াতে বললো। পরিমল বলছে আমি আসছি গাড়ি নিয়ে, তোমরা এই গলির মুখে দাঁড়াও। জানি না এখন কোন দিক দিয়ে বেরোবে, এই দিক দিয়ে গাড়ি আসবে, হ্যাঁ এখানটা দাঁড়ালে হবে না, ওইখানে সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখন এখানে দাঁড়াই, আর এই পাড়ায় এলেই একটা নস্টালজিয়া ফিল হয়, কলেজের সামনে চলে এসেছি এরকম মনে হয়, কত ঘুরেছি একটা সময়, সব দোকানদাররা চিনত। যাই হোক চলো দাঁড়াই, দেখি কখন আসে পরিমল। গাড়িতে উঠে পড়েছি, রায়ান সামনে বসে, রায়ানের খুব জোরে পটি পেয়ে গেছে, রায়ানের পটি পেয়ে গেছে আজকে, পরিমলদার জন্য লেট আমাদের। আর কি জ্যাম ভাই রে ভাই, রাস্তায় খুব জ্যাম হয়েছে, খুব জ্যাম হয়েছে রাস্তায়। তো যাই হোক চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছবে। এটা ভালো না, বাপিন তাই শুয়ে রয়েছে, বাপিন আবার ওই বাতের ব্যথাটা বেড়েছে। আর এই যে এক মিনিট আসো, এক মিনিট চোখ একটু একটু ওয়া মোমো এনেছি, একটু ওয়া মোমো এনেছি, সবাই একটু করে। যাই হোক এই যে রায়ান মোমো খেয়ে এবার পড়তে যাবে। চলো এদিকে খবর চলছে, বাপিনের শরীরটা একদমই ভালো না, বাতের ব্যথাটা বেড়েছে। এতক্ষণ গৌরীর সাথে মা কথা বলছিল, সেটাই শুনছিলাম বলে আর কিছু বলছিলাম না। চলো খেয়ে নিই, খেয়ে উঠে বেশিক্ষণ বসবো না, খেয়ে উঠেই বেরিয়ে যাবো। তো বাবাকে প্লেট নিয়ে দাঁড়াও বাপিন, তোমাকে দিচ্ছি, একটা সস দিয়ে খাও, ভালো লাগবে। এই যে মোমো, ঠিক আছে বেরিয়ে গেলাম, টাটা। বাপিন খবর শুনছে ওটার ভেতরে, আমি ক্যামেরা অন করি, ঠিক আছে আসছি, দিয়ে দাও। কি জ্যামে আটকে রয়েছি, বাপ রে বাপ, আর আমি আর মেয়ে বেরিয়ে গেছি, জ্যামে আটকে রয়েছি। এখন দেখি কতক্ষণে বাড়িতে পৌঁছোই, ভাল লাগছে না, আমার মনে হচ্ছে মানে না বেরোতে না, একটু বেরোলেই মনে হয় কতক্ষণে বাড়ি যাব। অফিস আর বাড়ি এই করে করে আবার, আর এখন কোথাও বেরোলেই এরকম মনে হয়। যাই হোক চলো ছেড়েছি, বাড়িতে এসেছি 15-20 মিনিটের ওপর হয়ে গেল। এসে দেখাচ্ছিলাম কি কি কিনেছি, আর এই যে খুলে রেখে দিয়েছি তোমাদেরকেও দেখাবো বলে। দুটো ব্লাউজ পিস এনেছি, এটা একটা। আচ্ছা এখানে একটা হাফ প্যান্ট আছে, আর এই একটা হাফ প্যান্ট মভ আর পিঙ্ক, এই দুটো হচ্ছে এই যে মামরানির। আর
এই 3টে হাফ প্যান্ট এনেছি, ব্ল্যাক, সি গ্রিন আর চন্দন কালার। চন্দন ঠিক না, যে কী কালার বলবো, ডার্ক কী কালার রে এটা, বেজ। বেজ। তো এই 3টে কালার হচ্ছে রায়ানের হাফ প্যান্ট ঘরে পরার। এই দুটো এখানে হয়ে গেল। আর এই একটা মোজা, এটা হচ্ছে মামের, মাম ঝিমিয়ে যাবে না টিউসডে থেকে। রায়ানের জুতো একেবারে বিয়েবাড়ির জন্য, পুজোর জন্য নয়, এগুলো সব বিয়েবাড়ির জন্যই কেনাকাটা হয়ে গেল একেবারে। এই যে রায়ানের জুতো, পুজো তো একদিন দুদিন যদি পরে তো পরে নেবে। একটু ঢোকাও তো এটা। আচ্ছা, রায়ানের এই একটা জুতো, আর রায়ানের এই আর একটা জুতো। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এই কেনাকাটা করতে গিয়ে আমি অস্থির হয়ে গেছি আজকে, আর মনে হচ্ছে না আমার বেরোনো হবে আমার দ্বারা, অসম্ভব। আর ও তো কিছু বলবি না, হাতিবাগান থেকে ঘুরে এসে তোর কি এক্সপিরিয়েন্স? আরে না, ওই জায়গাটা ঠিক আছে, কিন্তু এত ভিড় ইয়ে না না, মানে ভিড় হলে ওখানে বেসিক্যালি হচ্ছে প্রচুর জুতোর দোকান আর ব্লাউজ। ব্লাউজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি ব্লাউজ নেই, সব ব্লাউজ আছে, সবার সাইজে, মোটা টু একদম টিং এর ওভার এভরিওয়ান ব্লাউজ। তো যাই হোক, এই হয়ে গেছে। আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, আমি ফ্রেশ হবো। আর একজন তো চা নিয়ে বসেছে, জামা কাপড়গুলো দেখি কি কি শুকিয়েছে, বাজ করতে হবে। চলো পরে আসছি। আম কি এনেছে সেটা তো দেখায়নি, তাই আবার খুললাম, মানে ক্যামেরাটা অন করলাম। দেখা, এই যে টপ আনতে গেছিল হাতিবাগান। এই টপ নাকি এখানে পাওয়া যায় না, যে টপ আনতে যায়নি, বেসিক্যালি কি এটা আনতে গেছিলো, সেটা অনেক দাম, তাই আর আনিনি। তাই নিয়ে এসে বলছে যে মা কত কম দামে কুর্তি বিক্রি হয়েছে। তাই বললাম পুরো ডুপ্লিকেট, সব জায়গায় সবটা ঠিকঠাক বিক্রি হয় না। হ্যাঁ অবশ্যই, স্প্ল্যান্ডার্ডে যে বডি স্প্রেগুলো বিক্রি হয়, তোর মনে হয় অত কম দাম দিয়ে যে শ্যাম্পু ট্যাম্পু হ্যানা তেনা যেগুলো ফুটে নিয়ে বসে যেগুলো বিক্রি হয়, কখনো ওগুলো কখনো হতে পারে? আমার যেটা কোট রয়েছে, যেটা প্যান্টালুন্স থেকে আমি কিনেছিলাম, ইয়ে কালারের, বিস্কিট কালারের, ডার্ক বিস্কিট কালারের, ওই সেম কোট ফুটেও বিক্রি হচ্ছিল। তাহলে কি দুটোর কোয়ালিটি এক? ওটা আমি তখনই কিনেছিলাম 1,500 টাকা দিয়ে, কেরালা যাওয়ার আগে না পরে, কেরালা যাওয়ার সময়। হ্যাঁ, এটা আমি কিনেছি একটা, স্বর্ণালী কিনেছে একটা, সৃষ্টি শেষ মোমেন্টেই আবার একটা কিনেছে। একমাত্র সাদাটাই পছন্দ হচ্ছিল। আর তিনজনই সাদা কিনেছিস? হ্যাঁ, আমি আর স্বর্ণালী প্রথমে ঠিক আছে এটা কিনবো, আমি কিনে নিয়েছি। এবার সৃষ্টি তো এবার শর্ট কুর্তি খুঁজছে, শর্ট কুর্তিটা ঠিক করে সব জায়গায় ঠিক, একটু কয়েক জায়গায় তো বেকার। অনুষ্ঠিতের জন্য এটা কিনে নিতে পারতি। অনুষ্ঠিতে তো যাইনি, সাইজটা দিয়ে কিনে নিতে পারতি। দিয়ে এবার কি করবো, এবার যখন সৃষ্টি বললো যে আমি একটা বাইক নিয়ে নিই, তোরা তো ওই দিনকে বলবো, আমি অন্য কোনো দিন করবো, নিয়ে নিই, তারপর আমার সৃষ্টি দিয়ে নিয়ে নিলাম। হয়েছে। দুলটা দেখা, শুধু এই দুল আর ইয়ে কিনে এনেছে মাম। আমার জন্য নেল পলিশ এনেছে। ও হ্যাঁ, নেল পলিশটাও দাও তো, মেয়ের হাতে নেল পলিশটা। দুলটা আমার একদম পছন্দ হয়নি। তোমার পছন্দ হয়নি, আমার পছন্দ হয়নি। তুমি তখন পড়ো না, তুমি এখন বুড়ি হয়ে দেখি পেছন গোড়া। এই তো বাবা, নে নীল পলিশটা দেখা। এটা কোনো কথা না, আমি বুড়ি হয়ে গেছি বলে আমার এটা পছন্দ হয়নি। তোমার এখন কিছুই পছন্দ নে এটা দেখ। আমার জন্য নেল পলিশ কিনে এনেছে রেনের। ও রেনের ওই কসবে ইয়েটা পেলি না, খরচ করতে পারতি। রেনের ওই যে তো ফাউন্ডেশনটা না কম্প্যাক্টটা পাঠিয়েছিলাম না, লিঙ্কটা ইনস্টাগ্রাম থেকে। না, ওখান থেকে আমার ঠিক ইয়ে লাগলো না, শুধু নেল পলিশগুলো একটু দেখলাম ভালো ব্র্যান্ডেড ছিল। সুগার বাবারও ছিল, কিন্তু সুগার বাবার কালারগুলো অত্যাধিক ক্যাট করছিল, মানে আমাদের হাতে পড়লে ভালো লাগবে না। ওই জন্য আমি ওনাকে বললাম যে একটু ডার্ক শেডের দেখা, তার ফুটের নেল পলিশগুলো এরকম। আমি তো একটা দোকান থেকে গিয়ে কিনে এনেছি। ও যাক, চলো এবার পরে আসছি। আমার আজকে পুরো বললাম না, ডায়েট পুরো মাথায়, এই ভদ্র মহিলার জন্য। দুপুর থেকে পদ রান্না করে এনে খাইয়েছে, খেয়েছি সেগুলো। বাইরে মোমো খাওয়া গেছে রায়নের চক্করে, না খেলে মা ব্যাটার করবে। আবার চাউমিন করে এনেছে, রেখে দেখো। কি দাবি কি তোমরা খেয়েছো? তুমি খাবে একটু চাউমিন? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। রায়নের বাবা খেতে বসে গেছে। রায়নের বাবা ডাল পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে, আর ডিম ভাজাটা দেবো। আর রায়ান ডিমের পোচ আর ডাল দিয়ে খাচ্ছে। মাম্মাও ডাল আর ডিমের পোচ দিয়ে খেয়েছে। আর এই যে ডাল আছে, পাঁপড়টা ভাজবো আমরা খাওয়ার সময়।
আর স্বর্ণা সকাল দুপুরবেলা যে বড়া এনেছিল ওই বড়া 3টে আছে, কাঁকড়াটাকু রয়েছে, ডলিকে দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে 3 ভাজা, এটাই হচ্ছে খাওয়া দাওয়া আজকে রাত্রে। দেখো কটা বাজে, এই খানিকক্ষণ আগে খেয়ে উঠলাম। লাস্টে আমি, মাম, ডলি আর স্বর্ণা 4 জনে খেলাম। তো এবার ঘুমোতে যাব। এদিকে সব গোছানো মোটামুটি পরিষ্কারই আছে। চলো, ভালোই দিনটা কাটলো টুকটাক শপিং নিয়ে। তো চলো, আজকের আর শপিং কি হলো না হলো সেগুলো সব একদিনে আসবে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। চলো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।